হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটির নাম হলো ইলিশ মাছের ডালিয়া। তো ইলিশ মাছের ডালিয়াটা খেতে খুবই দারুণ, আর এভাবে রান্না করলে তো আর কিছু লাগে না। তো যাই হোক, আমার প্রথমেই লাগছে কিছু ইলিশ মাছের মাথাগুলো। তো মাথাগুলো আমি ভালো করে কেটে নিলাম ছোটো ছোটো করে। আর লাগছে আমার ডাল। তো মুগের ডালগুলো আমি ভালো করে কড়াইতে ভেজে নেব। ভেজে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব সিদ্ধ করার জন্য, সাথে একটু লবণ দিয়ে সিদ্ধ করলাম। তো সিদ্ধ করার পরে আমার সিদ্ধটা হয়ে গেলো। আমি এখন নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দেবো, একটু পানি দিব। তো এর পানির মধ্যে আমি দিয়ে দেবো একটু কুমড়ো কেটে রেখেছিলাম। তো কুমড়ো দিয়ে রান্না করব। কুমড়োটা আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিলাম একটু হালকা করে। তো আমার সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি কুমড়োটা নামিয়ে নিব। তো নামিয়ে আমি এখন মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, একটি কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো ভালো করে ভেজে নিব। আদাগুলো আমি চেঁচিয়ে নিব। আদাগুলো ভালো করে চেঁচে নিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিব আবারও। তো সেই তেলালা কড়াইতে বসিয়ে দিলাম। ওইখানে আমি একটা তেজপাতা আর কিছু জিরা দিয়ে আর সাথে আদাগুলা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিব। সাথে একটু কাঁচামরিচ দিয়েও কষিয়ে নিব। তো এর মধ্যে আমি অ্যাড করব একটু হলুদের গুঁড়ো, সাথে লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব ভালো করে। তো কষানোর পরে আমি দিয়ে দিব কুমড়ো। তো কুমড়োগুলা দিয়ে আমি একটু হলুদের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। তো মিশানোর পর আমি সাথে দিয়ে দিব সেই ডালগুলা, মুগের ডালগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমার একটু কষাতে হবে এই এই সবজিগুলা। তো আমি ঢেকে ঢেকে বা বারে ঢেকে ঢেকে কষিয়ে নিব। আবার আমি এখন একটু ঢেকে দিব। তো ঢেকে আবারও উঠে আমি আবারও নেড়ে দিব, কারণ অল্প আছে আমাকে এই কাজটা করতে হবে। তো যাই হোক, আমি আবারও ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিব। তো নাড়ার পরে আমি এখানে একটু পানি অ্যাড করব। তো পানি দিয়ে আমি একটু ঢেকে দিব। তার আগে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি, তো আমার রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো একটু চিনি। তো সাথে একটু চিনি অ্যাড করলে খুবই টেস্ট উঠে। তো ডালিয়াটা রান্না করে অবশ্যই চিনি লাগবে। তো সাথে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োর সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। এখানে আমি গরম মশলা অ্যাড করব না। তো ডালিয়া রান্না করলে গরম মশলা অ্যাড করলে খুবই গন্ধ আসবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন হয়েছে রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই সবাই বলবে আর কমেন্ট করবে। তো বন্ধুরা, সবাইকে দেখার জন্য ধন্যবাদ।